আর আমরা এখন বাঘমুন্ডির থেকে প্রায় 35 কিলোমিটার দূরে আছি। পৌঁছানোটা আমরা যদি ঠিকঠাক যেতে পারতাম তাহলে সময় লাগতো খুব জোর 2টো। আমাদের গুগল ম্যাপ দেখিয়েছিল সেই রাস্তা অনুযায়ী আসছিলাম, তো প্রচুর জ্যামে ওখানে আটকে গেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন টাইম হয়েছে 10টা 51। তো এখান থেকে এখন বেরোবো। অনেকক্ষণ রেস্ট নিলাম, খাওয়াটা খুব ভালো ছিল। আমরা খেলাম রুটি আর তরকা। আমাদের যে রিসর্টটা বুকিং করা হয়েছে সেই রিসর্ট পর্যন্ত 125 কিলোমিটার। আর এই রাস্তা এখন এরকমই যাবে। রাস্তাটা সত্যি খুব সুন্দর। তো চলো মজা নেই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর যদি কিছু জানানোর থাকে বা বলার থাকে তাহলে কমেন্টে বলতে পারো। ফাঁকা রাস্তা, বৃষ্টি খুব জোরে যাচ্ছে। আর বৃষ্টির তুলনায় আমার গাড়িটা অতটা স্পিড না, ওটা 125, আমারটা 110। তো স্বাভাবিক একটু এগিয়ে যাচ্ছে বারে বারে, আর আমি সেরকমভাবে যেতে পারছি না। তবে আমিও মোটামুটি গায়ের কাছে যাচ্ছি। আর এখন রাস্তা ফাঁকা, দু সাইডে জঙ্গল, যতটা পারি এগিয়ে যায়। পাশের যে গাছগুলো, সব থেকে বড় কথা, পাহাড়ি এলাকায় এই সমস্ত গাছই বেশি দেখা যায়। তো মনে হচ্ছে আমরা পাহাড়ি এলাকাতে ঢুকে গেছি। তো পাহাড় এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো পাহাড় দেখতে পাইনি, তবে পরিবেশটা পাহাড়ি একটা পরিবেশ। এখন টাইম হয়েছে বেলা 12টা 7। আর কিছুক্ষণ আগে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে দেখালো এখান থেকে অযোধ্যা পাহাড় 123 কিলোমিটার, আর পুরুলিয়া দেখাচ্ছে 78 কিলোমিটার। মাঝে একটু রাস্তা আমাদের ভুল হয়ে গেছিলো, যার জন্য 15 থেকে 20 মিনিট একটু আমাদের ওয়েস্টেজ হয়ে গেল। তো ফাইনালি আমরা আবার ঠিক রাস্তায় চলে এসেছি। সকাল থেকে, মানে সকাল বলতে ভোর থেকে একদম সেই গাড়ি চালিয়েছি, এখনো পর্যন্ত কোনো টোলগেট আমরা ক্রস করিনি। ফার্স্ট আমরা একটা টোলগেট ক্রস করব। তো আর দেখাচ্ছে পুরুলিয়া এখান থেকে 44 কিলোমিটার, রাঁচি 166। তো রাঁচি তো আমরা যাব না, আমরা যাবো পুরুলিয়াতে। তো 44 কিলোমিটার বাকি আছে পুরুলিয়া। আমাদের আবার পুরুলিয়া থেকে অযোধ্যা হিলটপ আরও প্রায় 40 কিলোমিটার মতো লাগবে।
পুরুলিয়া শহর থেকে আর কি। আমার ডান দিকে পাহাড়, ওইদিকে ক্যামেরাতে নিশ্চয়ই আসছে না আমি জানি, তবে আমি দেখতে পেয়েছি। আর পাহাড় দেখার পরে একটা মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস চলে এসছে, আর গাড়ি আমার একটু আগের থেকে একটু স্পিডে ছুটছে। খুব সুন্দর লাগছে, একদম ফাঁকা রাস্তা, দুদিকে জঙ্গল নেই সেরকম ভাবে, তাল গাছ আরো আদার্স গাছ আছে, আমি এগুলোর নাম জানি না। তবে মোট কথা হচ্ছে খুব এনজয় করছি এই পুরুলিয়া ট্রিপটাকে। তো আমরা চলে এসেছি আবার লোকাল জায়গাতে, বাঘমুন্ডি এলাকায় ঢুকে গেছি। আর এখান থেকে দেখাচ্ছে 20 কিলোমিটার, আর এখন রোড এরকমই থাকবে। আর সময় হয়েছে 3:22, যেতে যেতে প্রায় 4:45 বা 4টে বেজে যাবে। এনার্জি লস হয়ে গেছে, কারণ সূর্য খিদে পেয়ে গেছে। আমরা রোড থেকে এখন রিসর্টের দিকে যাচ্ছি। আর রিসর্টের যে রাস্তাটা সেটা হচ্ছে অফ রোড। সামনে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে এখন কিছুটা অফ রোড থাকবে। তবে রাতের সময়তে এসব রাস্তা যাওয়া মুশকিল আছে, কারণ এমনি দিনের বেলাতে ঠিকঠাক রাস্তা চেনা যাচ্ছে না, রাতের সময় তো আরো ভয়ানক ব্যাপার থাকবে। যদিও এখন আমার নিজেরই একটু ভয় লাগছে, কারণ সামনে তো দেখালো রোড থেকে যে এইদিকে রিসর্টের রাস্তা, তো এখন যদি না হয় তো একটু সমস্যা তো হবেই। বাহ, এটা আরো ভালো। ये भगवान क्या जुल्म है। অনেক রিসর্ট আছে, কোনটা কোন রিসর্ট, আমাদের কি রিসর্ট, কোনটা আমাদের? বাহ, চলো তো এই রাস্তা যেতে হবে। তো এই হচ্ছে আমাদের রিসর্ট, যেটা আমাদের আসতে খুব ভালো লাগলো। এই হচ্ছে পাহাড়। ও ঠিক আছে, আগে ফ্রেশ হইনি তারপরে কথা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আমরা পৌঁছালাম 4টে নাগাদ, আর এখন বাজে 5:45। তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি, এখনও কিছু খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করবো বলে বসে আছি, খাবার রেডি হচ্ছে। আর পেছনে দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর রিসর্টের। তো কি কি খাবার দিচ্ছে না দিচ্ছে আগে দেখি। কি চিকেন আছে না ফিশ আছে? মাছ আছে, কিন্তু মাছটা কি মাছ জানি না। আর
আসব দেখে কি কি খাবার। বিট্টুরে খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাবারে পেয়েছি যেটা ডাল, পাঁপড়, মাছ, বাঁধাকপির তরকারি, এটা কি বেশ আলু পোস্ত, আলু পোস্ত, এটা পেঁপের চাটনি, ছিম ভাজা, স্যালাড, পাঁপড়। পাঁপড়। এইগুলো হচ্ছে মেনু দুপুরে। যথেষ্ট ভালো। আর মেনু চেঞ্জও হচ্ছে, হ্যাঁ মেনুটা চেঞ্জও হচ্ছে। আগে খেয়ে নিই। কাল আলু ভাজা হলো, কালকে অন্য যাবে তাই তো? হ্যাঁ। কাল তাহলে অন্য খাবার খাবো তাই তো? ভাত একই হবে, ভাজা ভাজা এগুলো সবজিটা চেঞ্জ হবে, বস্তুটা আমাদের কম্পালসারি। আচ্ছা 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 আচ্ছা। রিসোর্টের বস্তুটা কম্পালসারি। আচ্ছা তো ঠিক আছে, আগে খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। কোনো ছবি তুল না, এই হচ্ছে আমাদের দুটো পার্টি। রিসর্টের ভিউ। এই হচ্ছে আমাদের রিসর্টের মেন ম্যানেজার, লাল ড্রেস পরে আছে। যাবো আমরা এখন মুখোশ গ্রাম। এখান থেকে ডিস্টেন্স 10 কিলোমিটার। তো আগে রেডি হয়ে নিই, রেডি হয়ে রাস্তায় যেয়ে আবার আমাদের দেখাবো। রেডি এখান থেকে মুখোশ গ্রামে যাওয়ার জন্য। যেতে সময় 15 থেকে 20 মিনিট লাগবে। বাদিকে 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 চো 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 বাদিকে বাদিকে চো। কনফার্ম? আমরা তো রোড দিয়ে এসছি। ও তো বলে দিয়ে যেতে মনে হচ্ছে। চ দেখ। তো অনেকক্ষণ পরে আমরা ফাইনালি রোডে উঠতে পারলাম। এবার যেতে হবে মুখোশ গ্রামে। তো আমরা এখন আছি মুখোশ গ্রামের মধ্যে। আর যেদিকে যাওয়া যাবে না কেন সেদিকে মুখোশ, মুখার মুখোশ। এদিকে পেছনে মুখোশ, ডান দিকে মুখোশ, বাঁ দিকে মুখোশ, সামনের দিকে মুখোশ, চারিদিকে মুখোশ আর মুখোশ। তো বিট্টু, তোমার কেমন লাগলো মুখোশ? খুব সুন্দর। সুন্দর লেগেছে? তো একটা মুখোশ পারচেস করতে চাও? আমি করতাম কিন্তু আমি পার্ট ফেলে অনলাইন হয় না। হয় না? সোনা নিলে না নিন, এইটা 300 টাকা বলছে। কোনটা? ওই হাতে রয়েছে না, দিকে দেওয়ার মতো কিসে করা আছে, মানে সোলার উপর না মাটির উপরে? কাগজ, কাগজ কাপড়। এখানে এখানে উঠবো? তোমার নাম কি? আমার নাম উজ্জ্বল সূত্র। উজ্জ্বল সূত্রগ্রহ। কতদিন ধরে করছো এই মুখোশের কাজ? আমরা 8 বছর করা হলো আপনার এটা। মানে টোটাল 8 বছর ধরে করছো তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো একা করো না অন্য আরো কেউ আছে? আমি করি, আমার দাদা, আমার মা। আচ্ছা, মানে সবাই তাই তাই তো? হ্যাঁ। তো এক একটা এই ছোট বড় সব এর প্রাইস কিরকম কিভাবে হয় আর কি? ছোট বড় এটা আপনার মোটামুটি 280 টাকা পড়বে কমপ্লিট হওয়ার পরে। আচ্ছা 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 আচ্ছা। মানে এর উপরে আরো অনেক কাজ বাকি আছে? এর উপরে আছে, কমপ্লিট হয়ে গেছে উপরে। আচ্ছা, ওগুলো কত? ওগুলো 280 টাকা পড়বে। 280 তাই তো? 700 700 17 37 37 37 616। 616। হ্যাঁ, নামটা কি বললে? উজ্জ্বল সূত্র। সূর্য সূত্রগ্রহ। আচ্ছা, ঠিক আছে। আপনাদের যদি ভালো লাগে এর কাজ তো অবশ্যই যে নাম্বারটা বললাম হ্যাঁ। কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আর হাতের কাজ খুবই সুন্দর, ওর জন্য আমি সামনে থেকে আরও ভিডিওটা করলাম যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো জিনিসটা। তো এখনও কমপ্লিট হয়নি, এটা এখন একটু কাজ বাকি আছে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমি ফাইনাল একটা ফটো আমি তোমাদেরকে দেখাবো। Next day,